দিয়েছি, এখন তোর উপরে আমি আল্লাহ কিছু চাই, চাই এইটা, ওয়াবুদুল্লাহ, তোরা আমার ইবাদত করবি। কার ইবাদতটা কি, এইটাই আমরা অনেকে জানিও না, মানিও না। অনেকে মনে মনে ভাবে না, আবার জেনে ফেললে আবার কাজ করা লাগবে, জানি না তাই মানি না, ভালো আছি না। একটা সাফ কথা শুনে, ইসলামের কোন নিয়ম নীতি যদি আপনি জানেন কিন্তু মানেন না, তাহলে আপনার একটা গুনাহ হবে। কয়টা? আর ইসলামের কোন নিয়ম আপনি জানেনও না, মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। কেন বলেন? কারণ আপনি জানাও ফরজ, মানাও ফরজ। জানার ফরজ আপনার আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি, এজন্য গুনাহ হবে কয়টা? কিন্তু আপনি জানেনও না, মানেনও না। আপনার জানার ফরজ যেহেতু আদায় হয়নি, মানার ফরজও আদায় হয়নি। এজন্য যারা বলে জানার নাম ইসলাম না, মানার না ইসলাম, এটা শয়তান। আপনি না জানলে মানবেন কি করে? এলাকায় বহু মানুষ আছে সুদ খায় কিন্তু জানে না এই ধান্দায়, মনে মনে ভাবে আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ আমি জানতাম না। কথা বলছেন? এই যে যারা টাকা ছেড়ে রাখেন, 1000 টাকা ছেড়ে দেয়, 1 মাস পরে 1200 টাকা করে নেয়, এটা যে সুদ হয় অনেকে জানে না। না, আপনি বলবেন যে আমি জানি না, এই যতদিন বলবেন যে আমি জানতাম না ততদিন আপনার অসুবিধা নেই, কিন্তু যেই বলবেন আমি জানতাম, তুমি জেনে করলেন কেন? এই ধারণা আমাদের ছিল যে জানতাম না তাই আল্লাহকে বলবো আমি জানি না তাই মানি না। না, আপনার গুনাহ হবে ডবল। আপনি জানেন না কেন? আমি কি জেনে এসেছি, আমার জানা লেগেছে, এই কথা বলছেন না কেন? এই এলাকায় হয়তো এই গুনাহ এখনো আরম্ভ হয়নি, এই যে টাকা ছেড়ে রাখে টাকা আসে, কিন্তু অনেক জেলায় এটা আছে। এই এলাকায় যারা এই কাজ করছেন, টাকা ছেড়ে রাখেন আর টাকা আসে, এটা প্রকাশ্য সুদ, মায়ের সাথে জেনা করার মতো গুনাহ করছেন আপনি। এটা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা এই গুনাহ ছেড়ে দেবেন? হাত তোলেন তো। আর এই এলাকায় তো সহজে 180 মাইল দেখি। ঠিক আছে, আপনারা এই এলাকাতে প্রায় সব মায়ের সাথে জেনা করছেন, না খেয়ে থাকে, না খেয়ে মরে যান, তারপর জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু মায়ের সাথে জেনা করে গেলে জাহান্নামে শুধু না, ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, জেনাকারীদের শাস্তি ডবল হবে। কয়টা বলেন? তাহলে এই গুনাহটা এখনো পর্যন্ত আপনার এলাকায় আছে, আর আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন। কিসের হজ করেন? আজকেই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে না আমি আর এই গুনার সাথে নেই, টাকা যা ছেড়ে রেখেছি আগামী মাস থেকে টাকা শুধু 1000 দিলে 1000ই নেব, 1200 নেব না। পারবেন না ভাই? এটা যদি আপনি নাই পারেন তো কেন কষ্ট করে রাতের বেলা বসে আছেন? আপনি বাড়ি যেয়ে ঘুমান আর আপনার আমল নামায় উঠতে থাক, আপনি এই জায়গায় লিখা উঠবে আপনি মায়ের সাথে জেনা খান। বলেন নাউজুবিল্লাহ। কুষ্টিয়ার বড় বাজারে দেখলাম আসরের নামাজ পড়ে গেল, আমার সাথে নামাজ পড়ে দোকানের সামনে দিয়ে ঘুরতেছে, আর কে টাকা দেয়, টাকা নিয়ে কি লেখে, কি গো নামাজ পড়ে আসলো আর এই লোক এত টাকা পায়। চলে যাওয়ার পরে দোকানদারকে বললাম ভাই কিসের টাকা দিলেন? বলা যাবে না। বলা যাবে না? প্রতি মাসে মাসে উনি একবার করে এখানে আসে, আল্লাহরে উনি টাকা নিয়ে যায় আমার কাছে, 10,000 করে আমার টাকা দেয় মাসে মাসে, আর 1,000-এ 100 টাকা করে বেশি। এটা কি সুদ? বলেন না কেন? এগুলো স্বর্ণের দোকানে দেখলাম বেশি দেয় ওরা। অনেকে চালাকি করে মনে করে গোনা যদি হয় ও টাকা এমন কায়দায় নামে নামে ছেড়ে দেবো যেন আমার নামে গোনা লেখা না হয়। অনেকে বউর নামে টাকা ছাড়ে, জাহান্নামে যদি যায় বউ যাবে। না ভাই, চালাকি করবেন না। আমি বলছি আপনি জানতেন না তাই মানতেন না, এই কথা কোনো ব্যক্তি নেই। জানেন না কেন? এটা আপনার অপরাধ। এটা কি বলেন? বলেন। আপনার উপরে আল্লাহর হক এইটা যে নেই থেকে আপনাকে আব্দুল বারী আল্লাহ বানিয়েছে। আপনার প্রতি আল্লাহর কিছু হক আছে,
আল্লাহর হক হচ্ছে আপনি তার ইবাদত করবেন এমন ভাবে। ইবাদত মানে শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন আর কালো বোরকা পরবেন না। এই যে কথা বলছি, এই কথাটাও ইবাদত। এই কথা বলেন না কেন? যে মানুষের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলা, এটাও কি? বলেন বলেন। সালাম দেয় যারা 90টা নেকি পায়, তারা প্রথমে জবাব দেয় যারা, এই মানুষটা নেকি পাবে 10টা। এবার আমার প্রশ্ন, সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া ওয়াজিব, ওয়াজিবের দাম বেশি না সুন্নাতের? এই জায়গাটা পুরা উল্টানো। কোরআনে কারিমে জানিয়েছে, সূরা নূরের ভেতরে আছে 61 নম্বর আয়াতে, ঘরে প্রবেশ করতে হলেও তোমাকে সালাম দিয়ে ঢোকা লাগবে, তাহলে ওই ঘরের ভেতরে আল্লাহর পক্ষ থেকে একটা বরকত আল্লাহ নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে বহু আল্লাহ ভক্ত মানুষ, নামাজ রোজা করা মানুষ, কিন্তু এইটার বেলায় দেখা যায় লজ্জা পায়, বাড়িতে ঢোকার আগে স্ত্রীকে ছেলে মেয়েকে সালাম দিতে চায় না। এরকম মানুষ নেই? সমস্যা আছে কিছু কিছু। আজকে যদি বাড়ি যে সালাম দেয় না, বলবে কি গো তোমার কোন হতে ধরেছে, কালকে যে যৌতুকের টাকার জন্য আমার গালিগালাজ করে পিটাইলে আজকে সালাম দিচ্ছে, মানে আজকে নতুন ধান্দা আছে। যে যা মনে করে করুক, আজকে থেকে আপনি ইসলামের এই কাজটা শুরু করেন। নবীজি জানিয়েছেন, যদি 25 বার করে দিনের ভেতরে সন্তানকে, স্ত্রীকে, পরিচিত মানুষ অপরিচিত মানুষ যদি সালাম দিতে পারেন 25 বার, কয়বার? সারাদিন 24 ঘন্টার ভেতরে যদি 25 বার সালামের প্রচলন আরম্ভ করতে পারেন, আপনি শাহাদাতের মরণ পাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বগুড়াবাসী, এখানে ইবাদত মানে ওই শুধু নামাজ পড়া রোজা রাখা না। আপনি কথা থেকে শুরু করে একেবারে সংসার চালাবেন কি করে, সবটাই ইবাদত। বলেন বলেন। আমি এবার